প্রত্যেককে স্বাগত জানাই আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি আপনি একজন এস নামের জাতক জাতিকা হয়ে থাকেন। আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। সকালের হালকা আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। ঘড়ির কাঁটা তখন 7 পেরিয়েছে। এস ঘুম থেকে উঠেই প্রথমেই জানালার দিকে তাকায়। আকাশে মেঘের ভেতর দিয়ে সূর্য যেন একটু উঁকি দিচ্ছে। তার মনে হয় আজকের দিনটা যেন কিছু বলতে চাইছে, কোনো এক পরিবর্তনের ইঙ্গিত। সকালটা তার কাছে আজ একটু অন্যরকম লাগছে। হয়তো এটি কাকতালীয়, কিন্তু মন বলছে আজ এমন কিছু ঘটবে যা গত কয়েক মাসের অনিশ্চয়তাকে কিছুটা ভাঙবে। কফির কাপ হাতে নিয়ে এস যখন বারান্দায় দাঁড়ায়, তখন তার মনে পড়ে যায় গত কিছুদিনের চাপ, কাজের ব্যস্ততা, সম্পর্কের টানাপোড়েন, সব কিছু। তবুও আজকে সকাল যেন শান্ত। মনে হচ্ছে সব অস্থিরতার পর একটু স্থিরতা আসছে। মোবাইলটা হাতে নিয়ে সে মেসেজ চেক করে। অফিস থেকে এক জরুরি মিটিংয়ের নোটিশ এসছে। প্রথমে বিরক্তি এলো, মন বলছে এই মিটিংটা হয়তো কোনো নতুন সুযোগের সূচনা হতে পারে। অফিসে পৌঁছে চারদিকের ব্যস্ততা দেখে মনে হয় আজ দিনটা যেন সবার জন্যই গুরুত্বপূর্ণ। সহকর্মীরা ব্যস্ত, কেউ হাসছে, কেউ চিন্তিত। হঠাৎই বসের ডাক আসে এবং তাকে একটি নতুন প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়। একটু অবাক হয় এস, কারণ এই কাজটা সে অনেকদিন ধরে চেয়েছিল কিন্তু পাচ্ছিল না। মনে মনে ভাবে হয়তো ভাগ্য আজ একটু আমার দিকেই ফিরেছে। বসের চোখে যে আস্থা দেখা যায় তা এসের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয়। এটাই হয়তো আজকে দিনের প্রথম শুভ সংকেত। মিটিং শেষে দুপুরের দিকে একটু সময় পায় সে নিজের জন্য। সহকর্মীর সঙ্গে ক্যান্টিনে বসে চা খেতে খেতে হঠাৎই সেই নিজের পুরনো পরিকল্পনাগুলোর কথা ভাবে। নিজের ব্যবসা শুরু করার ইচ্ছে, নতুন কোর্সে ভর্তি হওয়ার পরিকল্পনা, কিংবা কোনো প্রিয় মানুষের সঙ্গে নতুনভাবে সম্পর্ক শুরু করার সাহস। মনে হয় যেন আজকের দিনটা তাকে সাহস যোগাচ্ছে। এদিকে ব্যক্তিগত জীবনে তার সঙ্গীর সঙ্গে সম্পর্কটা গত কিছুদিন ধরে একটু নড়বড়ে। ভুল বোঝাবুঝি, কম কথা বলা আর ছোট ছোট অভিমান যেন তাদের মধ্যে দেওয়াল তুলেছে। কিন্তু আজ এসের মনে অদ্ভুত একটা শান্তি। অফিস থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে সে হঠাৎ করেই ঠিক করে নেয় আজ সে নিজের রহংটা সরিয়ে রেখে সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলবে। সন্ধেবেলা যখন ফোন করে বলে আজ একটু দেখা করব, ওদিক থেকে মৃদু কণ্ঠে আসে ঠিক আছে। সেই একটা ঠিক আছে যেন দিনের সব ক্লান্তি দূর করে দেয়। সন্ধ্যার আকাশে সূর্য ডুবে যাচ্ছে, বাতাসে হালকা শীতের ছোঁয়া। তারা দুজন কাছের এক কফি শপে বসে। প্রথমে একটু নীরবতা, তারপর ধীরে ধীরে কথাগুলো গলে যেতে থাকে। এস বলে আমি হয়তো ভুল করেছি, কিন্তু আমি তোমায় হারাতে চাই না। প্রিয়জনের চোখে একটুখানি জল আর হাসি, সেই মুহূর্তে সব অভিমান মিলিয়ে যায়। এই এক সন্ধ্যেতেই সম্পর্কটা নতুন করে বাঁচে, যেন মহাবিশ্ব আজ তাদের মিলনের পক্ষে ষড়যন্ত্র করেছে। অন্যদিকে বিবাহিত এস নামের মানুষদের জন্য এই দিনটা হতে পারে পারিবারিক স্নেহ ও বোঝাপড়ার প্রতীক। যাদের সঙ্গীর সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল, তারা আজ আবার একসঙ্গে হাসতে পারে। হয়তো কোনো পুরনো ছবি দেখা বা সন্তানকে নিয়ে একটু সময় কাটানো এসবই ভালোবাসাকে ফিরিয়ে আনে। যারা সংসারে শান্তি খুঁজছিলেন, তারা আজ ফিরে পাবেন ছোট ছোট মুহূর্তের মধ্যে। অর্থনৈতিক দিকটা দিনের শুরুতে একটু টালমাটাল থাকলেও দুপুরের পর ভাগ্য স্থিতিশীল হয়। কেউ যদি ব্যবসায় বিনিয়োগের কথা ভেবে থাকেন, আজ সেই সিদ্ধান্ত নিতে পারেন। হঠাৎই কোনো পুরনো ক্লায়েন্ট যোগাযোগ করতে পারে অথবা নতুন প্রস্তাব আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে। যাদের চাকরির ক্ষেত্র স্থবির ছিল, তাদের জন্য আজ সুযোগ আসতে পারে। পদোন্নতি, প্রশংসা বা নতুন প্রজেক্ট। কিছুটা আত্মবিশ্বাস আর ধৈর্য আজ বড় সাফল্যের চাবিকাঠি। এস নামের মানুষদের জন্য এই দিনটিতে মানসিক শক্তিও বাড়ে। অনেক দিন ধরে যে ভয় বা অনিশ্চয়তা তাকে আটকে রেখেছিল, আজ তা দূর হয়। মনে হয় আমি পারব। সেই বিশ্বাসই তাকে সামনে এগিয়ে নিয়ে যায়। তার অন্তর্দৃষ্টি এত স্পষ্ট যে সে বুঝে ফেলে কোন মানুষটা তার মনের কথা সত্যিই বোঝে আর কে শুধু মুখে ভালোবাসা দেখায়। এই উপলব্ধি তাকে জীবনের বাস্তবতার সঙ্গে আরও যোগযুক্ত করে তোলে। তবে সন্ধ্যার পরে কিছুটা ক্লান্তি দেখা দিতে পারে। শরীর ও মন দুটোই একটু বিশ্রাম চায়। যারা অতিরিক্ত চিন্তা করেন, তারা আজ হজমের সমস্যা বা মাথা ব্যথায় ভুগতে পারেন। কিন্তু যদি একটু হাঁটাহাঁটি করেন, তাজা বাতাসে সময় কাটান, তাহলে মন অনেকটা হালকা হয়ে যাবে। পরিবারের কারোর সঙ্গে হেসে কথা বলা বা প্রিয় কোনো গান শোনা আজ থেরাপির মতো কাজ করবে। রাতে বাড়ি ফেরার পর এস জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। একটাও তারা দেখা যাচ্ছে না, কিন্তু মেঘের আড়ালে যেন আলো আছে। সে মনে মনে ভাবে আজ দিনটা শেষ হলেও মনে হচ্ছে কিছু একটা শুরু হলো। এই উপলব্ধিটাই আজকের দিনের আসল মানে। ভাগ্য যেন আজ তার জীবনে নতুন অধ্যায় খুলে দিল।
পারিবারিক জীবনে আজ উষ্ণতা বাড়বে, বাবা মা বা বয়োজ্যেষ্ঠ কোনো আশীর্বাদ আজ পাওয়া যেতে পারে। পরিবারের ছোটরা আপনাকে ঘিরে হাসিতে মাতিয়ে রাখবে। হয়তো আজ কোনো ছোট উপলক্ষ বা একসাথে খাওয়া দাওয়ার আয়োজন হবে। পরিবারে আজ ভালোবাসা, সম্মান আর সমঝোতার বাতাস বইবে। কোনো পুরনো বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনাও আছে। যাদের প্রেমে এখনও স্থিরতা আসেনি, তারা আজ নিজেদের সম্পর্ক নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারেন। কেউ হয়তো প্রেমের প্রস্তাব দিতে পারেন, কেউ আবার নিজের মনের কথা প্রকাশ করার সাহস পাবেন। দিনের শক্তি এমনই যা মনের দ্বিধা ভেঙে দেয়। আজ না শুনলেও মন খারাপ করবেন না, কারণ সেই অভিজ্ঞতাই আপনাকে ভবিষ্যতের সঠিক মানুষটির দিকে নিয়ে যাবে। অর্থনৈতিকভাবে দিনটির শেষ ভাগ বিশেষ শুভ। যাদের হাতে টাকা আসার কথা সেটা আজ পেতে পারেন। ব্যাংক সংক্রান্ত কোনো কাজ সফল হবে। কেউ হয়তো এমন খবর পেতে পারেন যা ভবিষ্যতের বিনিয়োগের পথ খুলে দেবে। ভাগ্য আজ ধীরে হলেও স্থায়ীভাবে আপনাকে সমর্থন করছে। মনোবল আর আত্মবিশ্বাসের দিক থেকে আজকের দিনটি এস নামের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। জীবনের চাপ যতই থাকুক, আজ সে বুঝতে পারবে নিজের শক্তি নিজের ভেতরেই লুকিয়ে আছে। অন্যের স্বীকৃতি নয়, নিজের মনের শান্তিই আসল পুরস্কার। রাত বাড়তে থাকে কিন্তু মনটা অদ্ভুতভাবে শান্ত। ঘরের বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়ে এস। চোখ বন্ধ করতেই মনে পড়ে দিনের প্রতিটি মুহূর্ত। সকালবেলার কফির সুগন্ধ, বসের প্রশংসা, প্রিয়জনের হাসি, পরিবারের হাস্যরস, সবকিছু যেন একসাথে মিশে মিশে যায়। মনে হয় আজকের দিনটা সত্যি আলাদা। তার জীবনের এক অধ্যায় শেষ হয়ে নতুন অধ্যায়ের দরজা খুলছে। আগামী দিনগুলিতে এই দিনটি সে মনে রাখবে, কারণ এই দিন সে শিখল ভাগ্যকে টেনে আনতে হয় নিজের বিশ্বাসের শক্তিতে। আগামী দিনগুলিতেও এই ইতিবাচক ভাবনা তাকে এগিয়ে নিয়ে যাবে। আজ যা শুরু হয়েছে তা ধীরে ধীরে তার জীবনের গতি বদলাবে। তার আর্থিক স্থিতি বাড়বে, সম্পর্ক আরও দৃঢ় হবে, আর আত্মবিশ্বাস তাকে আরও উজ্জ্বল করে তুলবে। যদিও ভবিষ্যতে ছোটখাটো চ্যালেঞ্জ আসবে, কিন্তু আজকের শিক্ষা তাকে প্রস্তুত করবে সেই প্রতিটি পরীক্ষার জন্য। কারণ সে জানে ভাগ্য কখনো একদিনে বদলায় না, কিন্তু একদিন থেকেই শুরু হয়। আর সেই দিনটি হলো 11ই নভেম্বর 2025। এই দিনটি শেষ হবার সঙ্গে সঙ্গে এস নামের মানুষের জীবনে একটি নতুন সূর্যোদয় অপেক্ষা করছে। মন শান্ত, হৃদয় পরিপূর্ণ, আর আত্মা যেন ফিসফিস করে বলছে, তুমি ঠিক পথে আছো।